अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং চারদিকে শুধু রাজনৈতিকগতভাবে নয়, প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন সেজন্য তাকিয়ে থাকে আপামর জনসাধারণ এবং এই রাজ্যের বিজেপি নেতাকর্মী যারা আছেন তারাও তাকিয়ে থাকেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে ঠিক কি বার্তা দেন। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে এই প্রথমবার বাংলায় জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আপনারা তাকে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত এবং শিলিগুড়িতে লোকসভা ভোটের প্রচার জনসভা করতে দেখেছেন। তাকে অফিসিয়াল প্রোগ্রাম করে তারপরে জনসভা যেতে আপনারা দেখেছেন। আজকেও আমরা দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে তিনি জনসভা করলেন। কোথায় করলেন? কোচবিহারের রাসমেলা ময়দানে। গতবারও এখানে তিনি প্রচার করেছিলেন এবং তিনি বিভিন্ন ইস্যুতে বললেন, অনেক ইস্যুতে তিনি বলেছেন, সবটা শোনাবো আপনাদের। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য বাংলার মানুষ তাকিয়েছিল, যেটার জন্য বিজেপির নিচু তলার কর্মী সমর্থকরা তাকিয়েছিল, যে এই রাজ্যে যে বিভিন্ন চুরি, দুর্নীতি, অপরাধ হয়েছে সেগুলো সম্বন্ধে প্রধানমন্ত্রী মোদী বা মোদী সরকার কি ভাবছে। আজকে সেই বার্তাটা একেবারে ক্লিয়ার কাট, পরিষ্কার বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালী থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন দুর্নীতি, অপরাধীরা ছাড়া পাবে না, তারা জেলেই থাকবে। প্রধানমন্ত্রী মোদী আজকে রাজনৈতিক ভাষণ দেবার পাশাপাশি পরিষ্কার বাংলার মানুষকে এবং নিচু তলার বিজেপি কর্মী সমর্থকদের পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাবো, সবটা আপনাদের শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোটের নির্ঘণ্ট বেরোবার পর প্রথমবার তিনি বাংলায় জনসভা করলেন। যেমনটা আমি বললাম, এর আগে ভোটের ডেট ঠিক হওয়ার আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, শিলিগুড়িতে তিনি জনসভা করে গেছেন। আপনারা জানেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী 19 এপ্রিল ভোট গ্রহণ। কোচবিহারে কয়েক ঘন্টা আগেই সভা করে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দুপুরে তিনি সভা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি বাংলায় এই যে তৃণমূলের তরফ থেকে বলা হয় আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বললেন বাংলায় প্রচুর টাকা পাঠিয়েছি, এখানকার সরকারের বাধায় অনেক কাজ আটকে গিয়েছে, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, আরো বিভিন্ন প্রকল্প এই বাংলায় চালু করতে দেয়নি। এবং এবারের ভোটে বিজেপির বিরুদ্ধে অন্যতম ইস্যু করেছে তৃণমূল যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা, সেসবকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী এবং পরিষ্কার বললেন বাংলার জন্য যা উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসে তৃণমূল সরকার তা চালু করতে দেয়নি। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প এখানে চালু করতে দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক এই কথার পাশাপাশি বাংলার মানুষ, বিজেপির অন্যান্য নেতা কর্মীরা যেটা জানতে চাইছিলেন যে এই যে সন্দেশখালীর ঘটনা ঘটলো সেখানে নরেন্দ্র মোদী সরকার সেটা নিয়ে কি ভাবছে, অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আজকে পরিষ্কার বাংলার মানুষকে, বিজেপির নেতা কর্মীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপরাধীরা জেলের মধ্যেই থাকবে। বড় ঘোষণা করে দিয়েছেন শেখ শাহজাহান, তার দলবল এবং তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রথমে শুনুন সন্দেশখালীর এই অপরাধ এই নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন আপনারা। भाई और बहनों, बंगाल के विकास के लिए यहां बीजेपी का मजबूत होना बहुत जरूरी है। बीजेपी ही है जो यहां माताओं बहनों पर होने वाले अत्याचार को रोक सकती है। पूरे बंगाल ने, पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेशखाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है
कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। সন্দেশখালী কাণ্ডের জন্য তৃণমূলকে তিনি আক্রমণ করলেন এবং বললেন এর জন্য একমাত্র দায়ী তৃণমূল এবং বাংলার মানুষ। ওই যে বারবার যেটা বলছি, বাংলার মানুষ এবং বিজেপির নিচুতলার কর্মীরা যেটা জানতে চাইছিলেন এবং বিজেপির নিচুতলাতে একটা মনোভাবই হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় রিফ্লেক্ট হয়, যেটা আপনারাও দেখতে পাবেন, একটা সেটিং তত্ত্ব। যেহেতু ব্যানার্জি পরিবারকে নিয়ে কিছু করা হচ্ছে না, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে নিয়ে কিছু করা হচ্ছে না, কেন ভাইপোকে ধরা হচ্ছে না, এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আলোচনা, সেটিং তত্ত্ব, একটা সেটিং চলছে। এই সেটিং তত্ত্বকেও আজকে একেবারে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষ্কার বলেছেন যে এই বাংলায় যে সমস্ত ঘোটালার তদন্ত চলছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা তিনি উল্লেখ করেছেন, রেশন দুর্নীতির কথা, এবং বাকি যে দুর্নীতিগুলো চলছে তাতে যারা অপরাধী তাদের বিচার হবে, শাস্তি হবে এবং তারা জেলের মধ্যেই থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই নিয়ে এই সেটিং তত্ত্বকে গঙ্গার জলে চুবিয়ে দিয়ে পরিষ্কার ঘোষণা করেছেন কোচবিহারের এই রাসমেলা ময়দানের সভা থেকে। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা ভালো করে দেখুন। यहाँ टीएमसी, लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं, लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं, एक ही थाली में खाते हैं। अब देखिए, ये राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। ये सब मिलकर इन लोगों को बचाना चाहते हैं जिन्होंने नौकरी के नाम पर ये मेरे परिवारजनों को धोखा दिया है। वे लोग उनको बचाना चाहते हैं। आप मुझे बताइए, जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं? जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं होनी चाहिए? जिन्होंने भ्रष्टाचार किया है उनको जेल में जाना चाहिए कि नहीं जाना चाहिए? ये पैसा आपका है, किसी को लूटने का अधिकार नहीं है। और ये इनको बचाने के लिए ये जांच में रोड़े अटकाते हैं और दिन रात मोदी को गालियां देते हैं। ये चाहते हैं कि पश्चिम बंगाल में भ्रष्टाचार, तोलाबाजी, खून खराबे की राजनीति ऐसे ही चलती रहे। मैं कहता हूं, भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, तारा बोले भ्रष्टाचारी बचाओ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার আমি যেটা বলছি, রাজনৈতিক ভাষণের পাশাপাশি এই বাংলার মানুষ এবং বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা যেটা শুনতে চাইছিলেন, এই রাজ্যে চোর দুর্নীতিবাজদের কি শাস্তি হবে, সন্দেশখালীতে যারা অপরাধ করলো তাদের কি শাস্তি হবে, আদৌ এই রাজ্যের চোর দুর্নীতিবাজ শাসক দলের নেতাদের কোনো শাস্তি হবে কিনা, তাদেরকে জেলের মধ্যে ঢোকানো যাবে কিনা, সেই নিয়ে কিন্তু সবার প্রশ্ন ছিল। বাংলার মানুষের প্রশ্ন ছিল, বিজেপির নেতা কর্মীদের প্রশ্ন ছিল। আজকে সেই সব প্রশ্নের উত্তর একেবারে পরিষ্কার করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিশেষ করে সন্দেশখালী এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং অন্যান্য দুর্নীতি নিয়ে তিনি যেভাবে বলেছেন যে সরকার চায় অপরাধীদের শাস্তি হোক এবং এই সমস্ত অপরাধীরা জেলে থাকুক, পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন নরেন্দ্র মোদী।
আশা করি এরপরে এই বাংলায় অন্তত বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক সেটিং তত্ত্ব সেটিং বলে চিৎকার করেন, কিছুটা হলেও সেই চিৎকার কমবে। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।